স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার 8 অর্থাৎ কয়েকটি বিশেষ আকারের সমাকলন করছিলাম, সেখানে আমরা সংক্ষিপ্ত পর্যন্ত অলরেডি করে নিয়েছি। আজকে আমরা দীর্ঘ থেকে অঙ্কগুলো শুরু করবো এবং দীর্ঘর প্রত্যেকটা অঙ্ক খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং প্রত্যেকটার জন্য দেখবে বেশ বুঝতে আমাদের একটু হয়তো কোথাও সমস্যা হতে পারে। তো প্রত্যেকটা অঙ্ক খুব মনোযোগ সহকারে আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো একদম প্রথম অঙ্কটা থেকে শুরু করছি। দেখো আমাদের আছে কি sin 2x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। আমাদের এই জায়গায় নজরটা কোথায় দিতে হবে, যে এই যে sin 2x dx ওপরের অংশটা রয়েছে, তার মানে এমন একটা কিছুকে আমাদের জেড ধরতে হবে যাতে এই অংশটা সম্পূর্ণটা ডিজেড হিসেবে চলে আসে। অর্থাৎ সাবস্টিটিউশনটাকে আমাদের খুব ভালোভাবে নিতে হবে। তো বুঝতে পারছো যে এখানে যদি আমরা cos 2x ইকুয়াল টু জেড ধরি, তাহলেই একমাত্র sin 2x dx ইকুয়াল টু ডিজেড আসার সম্ভাবনা আছে। তার জন্য আমাদের কি করতে হবে, নিচের অংশগুলোকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করি। অর্থাৎ sin টু দি পাওয়ার sin 2x dx ওপরে থাকলো, এইটাকে আমরা দেখো তো এরকম করে লেখা যায় কিনা, sin স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার এক্স তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কী আকারে লিখতে পারি, sin 2x dx। তো এইটাকে দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এই আকারে লিখতে পারি। তাহলে এই অংশটা আমাদের দেখো সিম্পলি 1 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সাইন 2x dx, আর এটা হচ্ছে 1 মাইনাস এই অংশটাকে যদি আমরা সাইন 2x আনতে যাই তাহলে আমাদের কি লাগবে দেখো তো, সাইন 2x মানে কি 2 সাইন এক্স কস এক্স, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার রয়েছে দুটোরই স্কোয়ার দিতে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি লাগবে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, কিন্তু আছে আমাদের 2। তাহলে আমরা কি করবো, একটা হাফ গুণ করে দেবো, ওপর নিচে একটা 2 গুণ করে, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো ওপরে সাইন এক্স, আমি খুব ভেঙে ভেঙে অঙ্কগুলো করানোর চেষ্টা করব, তাতে একটু সময় বেশি লাগলেও তোমাদের কিন্তু এটা একটু মেনটেন করতে হবে। তো এই জায়গায় কি হলো, সাইন স্কোয়ার 2x। এবার দেখো আমি একটু আগে বলছিলাম যে এই অংশটাকে আমাদের জেড হিসাবে ডিজেড হিসাবে বের করতে হবে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, cos পুট cos 2x, আমি একটু আগে বলছিলাম cos 2x ইকুয়াল টু জেড ধরি, তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এক্স মানে 2x ইন্টু আবার 2x এর ডেরিভেটিভ করলে একটা 2 সামনে আসবে ইকুয়াল টু ইন্টু dx ইকুয়াল টু ডিজেড। তাহলে সাইন 2x dx ইকুয়াল টু মাইনাস অফ 1/2 ডিজেড, এটা হচ্ছে। আর এইখানটা আমাদের কি আছে, সাইন স্কোয়ার 2x, যদি cos 2x ইকুয়াল টু জেড হয় তাহলে সাইন স্কোয়ার 2x কী হবে, সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার 2x, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তো এখানটা আমরা তাই করছি। তো ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, আমরা যদি এরকম লিখি, এইটা ইকুয়াল টু চলে যাবে ডিজেড হয়ে মাইনাস হাফ ডিজেড। আচ্ছা, এইখানটায় কি আসবে, 1 মাইনাস হাফ, এই জায়গায় আসবে হলো 1 মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো ওপরে নিচে একটা হাফ যদি আমরা 2 যদি গুণ করে দিই তাহলে কি হবে, 2 মাল্টিপ্লাই, ওপরেও একটা 2 গুণ করছি নিচেও একটা 2 গুণ করছি, তাহলে মাইনাস ডি জেড বাই 2 মাইনাস 1, এই মাইনাস মাইনাস প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এইখানে যখন 2 গুণ হবে এই 2টার সঙ্গে কেটে যাবে। তো সিম্পলি আমাদের কি আসছে দেখো তো, মাইনাস ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এটা কার ফর্মুলা, আমাদের সচরাচর এই ফর্মুলাটা কাজে লাগে না। আমরা জানি ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন করলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স এক্সের মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই 1 মাইনাস 1/1 প্লাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে, যেহেতু ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে
কট ইনভার্স জেড প্লাস সি। জেড মানে কি ধরেছি আমরা? জেড মানে ধরেছি কস 2x, তাহলে এটা হয়ে যাবে কট ইনভার্স কস 2x প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো আমাদের মেন জায়গাটা কোথায় ছিল? মেন ভাবনা চিন্তাটা কিন্তু এই জায়গা উপরের অংশটাকে আমাদের ডি জেড হিসাবে বের করতে হবে, সেটাই ছিল মেন ভাবনা। ঠিক আছে, এর পরের অঙ্কগুলো কিছু কিছু জায়গায় এই ভাবনাগুলোকে কাজে লাগবে, আবার কিছু কিছু অঙ্কে নতুন নতুন ধারণা আমাদের আনতে হবে। ঠিক আছে, পরপর অঙ্কগুলো আমরা দেখতে থাকি। এর পরবর্তী অঙ্কটাও দেখো খুব ভালো আর একটা অঙ্ক। এখানটা আমার ডিএক্স লেখা হয়নি, ডিএক্স লিখতে হবে। কী আছে? ওপরে আছে সাইন 2x, নিচে আছে কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার। তো সিম্পলি বুঝতে পারছো যে হোল স্কোয়ার জায়গাটাকে যদি আমরা ভেঙে দিই, অথবা আরও একটা জিনিস করা যেতে পারে। এইটা মানে অ্যাকচুয়ালি কি? এইটা মানে হলো সাইন 2x বাই, এটা মানে কি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, মানে যে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, তাহলে এইটুকু তো 1 প্লাস সাইন 2x, তাই তো? বা আমরা এই সাইন 2xকে যদি এরকম লিখি তাহলেও আমাদের হবে। আমরা কি লিখতে পারি? সাইন 2xকে যদি আমরা উল্টো রকমভাবে লিখি, এটা 1 প্লাস সাইন 2x মাইনাস 1 করলাম, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এই জায়গাটা কি হবে? এইটার উল্টো, অর্থাৎ এটাকে আমরা কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন 2x 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1 লিখলাম। এবার এখানটা কি আসছে? কস এক্স প্লাস সাইন এক্স। যেরকম আমরা দেখো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হলো আমাদের হয় ওপরেরটাকে চেঞ্জ করতে হবে অথবা নিচেরটাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে ওপরেরটাকে চেঞ্জ করে দেখলাম কি আসে। তো এই জায়গাটা আসছে কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার বাই মাইনাস 1, এটা হলো কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই অংশটাকে যদি আমি এর নিচে লিখি আর এর নিচে লিখি, দুটো আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। তো ফার্স্ট পার্টের নিচে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে 1 মাইনাস সেকেন্ড পার্টের নিচে যখন লিখবো তখন হবে কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার, এটা ডিএক্স। এইটুকু সিম্পলি বোঝাই যাচ্ছে। এইটারটা তো হয়ে যাবে এক্স, কিন্তু এই জায়গাটা কি করব? এই জায়গাটা দেখো আমরা যদি এখানটায় করি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স থাকলো মাইনাস ইন্টিগ্রেশন, এটার ওপরে নিচে যদি আমরা কস স্কোয়ার বা এখান থেকে যদি আমি একটা কস এক্স কমন নিই ভেতরেরটা থেকে, তাহলে কস স্কোয়ার এক্স অ্যাকচুয়ালি কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করা হবে। তো কস স্কোয়ার এক্স দিয়ে যদি ভাগ করি ওপরে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, আর নিচে হয়ে যাবে কি কস স্কোয়ার এক্স দিয়ে যখন ভাগ করবো এর স্কোয়ারের ভেতরে ঢুকতে গেলে একটা হিসাবে ঢুকবে, তাহলে এটা যাবে 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স, তাহলে হয়ে যাবে ট্যান এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এইবার এই অংশটার আলাদা করে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? দেখো এই ট্যান এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়? সেক স্কোয়ার এক্স। তার মানে এই অংশটার ডেরিভেটিভ হলো ওপরে, বা এটাকে এরকমভাবে আরেকটু কঠিনভাবেও ভাবতে পারি আর একটু সহজভাবেও ভাবতে পারি। যদি কঠিনভাবে ভাবি তাহলে এটা ডি অফ 1 প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি, আর নিচে হোল স্কোয়ার না 1 প্লাস ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার। তাহলে সিম্পলি এটা হয়ে যাবে এক্স মাইনাস এটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস 1 বাই 1 প্লাস ট্যান এক্স প্লাস সি। এবার এটাকে যদি আমরা একটুখানি সহজভাবে ভাবি তাহলে কি হবে? এই অংশটাকে আলাদা করে আমরা যখন করব সেক স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু কী ধরবো আমরা? জেড, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? ওপরে হয়ে যাবে ডিজেড আর নিচে হবে 1 প্লাস জেড তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে 1 প্লাস জেড তার হোল স্কোয়ার আছে, তাহলে এর ইন্টিগ্রেশন করলে সিম্পলি কী হয়ে যায় আমাদের? মাইনাস অফ 1 বাই 1 প্লাস জেড হয়ে যায়। সেটাই দেখো এই সামনে মাইনাস ছিল দেখে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, 1 বাই জেডের জায়গায় আমরা ট্যান এক্স বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যে কোনোভাবে তোমরা এই জায়গাটা থেকে এইভাবেও কল্পনা করতে পারো যে এর ডেরিভেটিভ ওপরে 1 প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, সেই হিসাবে লিখতে পারো। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কীরকম বলো তো? এইটাকে যদি আমরা মনে মনে ইউ ধরি
তাহলে ডি ইউ বাই ইউ স্কোয়ার, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হবে -1/u হবে। সেই রকমভাবেই এটার ভাবনা চিন্তা, ঠিক আছে। তো যাই হোক 2 এর অঙ্কটাও আমরা করলাম, এরপর 3 দাগের অঙ্কটা চলে আসি। 3 দাগের অঙ্কটাও খুব ভালো আরেকটা অঙ্ক। দেখো অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন ওভার cos x বাই sin x প্লাস cos x dx। দেখো আমাদের প্রথমেই মনে আসতে পারে যে এই cos x এর সঙ্গে একটা sin x যোগ করে দিলেই তো উপরে নিচে কেটে যাবে, তারপর বিয়োগ আবার sin x লিখবো, কিন্তু সেই একই জায়গায় আবার ঘুরে ফিরে চলে আসবে, তখন sin x বাই sin x প্লাস cos x আসবে। তার জন্য সেই বাধাটাকে দূর করার জন্য আমাদের এখানে স্পেশাল টেকনিক হলো একটা 1/2 অর্থাৎ উপরে নিচে 2 দিয়ে গুণ করলে উপরেরটা আসছে 2 cos x বাই sin x প্লাস cos x। তো আমরা প্রথম এই 1/2 এখানে দুটো cos x আছে, আমরা একটা cos x প্লাস sin x লিখলাম প্লাস cos x মাইনাস sin x লিখতেই পারি। দেখো cos x আর cos x মিলে 2 cos x আর sin x মাইনাস sin x মিলে কেটে গেল, আর নিচে আসলো আমাদের sin x প্লাস cos x dx। তাহলে এই অংশটাকে একবার এর নিচে লিখব, একবার এর নিচে লিখব, তাহলে কি হয়ে যাবে ব্যাপারটা 1/2 ইন্টিগ্রেশন ওভার এইটার নিচে যখন লিখব তখন 1 অর্থাৎ শুধু dx প্লাস যখন এর নিচে লিখব cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x dx। এইবার দেখো মজার জিনিস এখানটাতেই, দেখো নিচেরটার ডেরিভেটিভ ওপরেরটা না, দেখো sin x এর ডেরিভেটিভ cos x আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তো আমরা এটাকে এরকম লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন ওভার dx প্লাস ইন্টিগ্রেশন ওভার d অফ sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x। এখানে আর d এর দরকার নেই, তার মানে এটা du বাই ইউ হয়ে গেল। তো du বাই ইউ এর ফর্মুলা কি আমাদের 1/2, এর হয়ে গেল শুধু x প্লাস এর হয়ে গেল log অফ মড sin x প্লাস cos x প্লাস c। ঠিক আছে, দেখো অঙ্কটা ছোট্ট অঙ্ক, কিন্তু এই জায়গাটা যদি ভাবনাটা না আনা যায় তাহলে কিন্তু কোনো রকমভাবে অঙ্কটা আমাদের করা যাবে না। ঠিক আছে, পরবর্তী একদম সেম টাইপের আরও একটা অঙ্ক আছে, সেটাও করে নেব। নেক্সট অঙ্ক আমাদের আসছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা একদম একদম সেম টু সেম, শুধু আগেরটায় কস ছিল এটায় সাইন। তো কী করতে হবে, সিম্পলি 1/2 গুণ করে উপরে আমাদের 2 sin x নিয়ে আসতে হবে বাই এখানে sin x প্লাস cos x 1/2। এখানে তাহলে কি করব, sin x প্লাস cos x মাইনাস প্লাস sin x মাইনাস cos x বাই sin x প্লাস cos x। এখানেও কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা কি 1/2 আমরা যখন এই অংশটার নিচে লিখব তখন তো 1 হয়ে যাবে, sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x। এই জায়গা থেকে আমরা sin x মাইনাস cos x, নিচে আছে sin x প্লাস cos x, তো কী করবো, এটার থেকে একটা মাইনাস যদি আমরা কমন নিই তাহলে cos xটা হয়ে যাবে পজিটিভ, cos x মাইনাস sin x হবে বাই sin x প্লাস cos x। এবার দেখো ব্যাপারটা আমাদের বোধগম্য হবে কীরকম, এটা তো 1 হয়ে যাবে, কিন্তু এইটা দেখো sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। ঠিক আছে, সিম্পল আগেরটার মতোই সেম। তাহলে এটা কি হবে 1/2, এটা শুধু dx মাইনাস এটা কি d অফ sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x। এবার ইন্টিগ্রেশন জাস্ট করে দিলেই হবে আমাদের হাফ অফ x মাইনাস লগ মড sin x প্লাস cos x প্লাস c। ঠিক আছে, আগেরটা এটা একদম সেম অঙ্ক, শুধুমাত্র এই জায়গায় মাইনাস কমন নেওয়াটাই এই দুটো অঙ্কের মধ্যে পার্থক্য। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে আসবো, পরবর্তী অঙ্ক 5 দাগের অঙ্ক। কি বলেছে এখানটায়, দেখো dx বাই cos 2x প্লাস 3 sin স্কোয়ার x। তো সিম্পলি এখানে একদম চোখ বন্ধ করে আগে আমাদের এই cos 2x এর ফর্মুলা ফেলবো। তো cos 2x এর ফর্মুলায় কী আছে,
কস 2x মানে হলো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে আরও 3 সাইন স্কোয়ার এক্স রয়েছে, তাই তো? তাহলে এখানে যোগ বিয়োগ করলে dx বাই কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন স্কোয়ার এক্স। এবার তোমাদের মনে আসতে পারে যে এই কসটাকেও তো আমরা সাইনে কনভার্ট করে নিয়ে শুধু সাইন নিয়ে আসতে পারি, কিন্তু এখানে সমস্যা হলো এই রকম আকার থাকলে আমরা টেনে আনতে পারি। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে খুব ভালো করে। আমাদের অনেক অঙ্ক এরকম রয়েছে যেখানে আমাদের কিন্তু এরকম কস আর সাইন থাকলেই আমরা একমাত্র ট্যান আনতে পারি, কারণ ট্যান আনলেও আমাদের ওপরে তো সেক আনতে হবে। এবার দেখো, যদি আমরা এই অংশটাকেও আমরা কসটাকে সাইনে কনভার্ট করতাম তাহলে কি হতো, ব্যাপারটা তো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স। কিন্তু সেখানে আমরা যখনই ট্যান কনভার্ট করতে যাব, ওপরে নিচে কস দিয়ে ভাগ করব, তখন কিন্তু আমাদের চলে আসবে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স, এইরকম আকারে চলে আসবে। তোমরা করে দেখতে পারো। তো এই জায়গাটায় আমরা কি করব, ওপরে নিচে কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করব। তাহলে কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলে 1/cos স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, আমি একটা লাইন এক্সট্রা করলাম। এখানে এটাকে কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলে 1 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তো আর এখানটায় কি আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হচ্ছে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার এক্স। এবার তো আমরা বুঝতেই পারছি যে ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে, তাহলে পুট ট্যান এক্স ইকুয়াল টু জেড। দিস ইমপ্লাইজ সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু কী হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো এইখানটা আমরা সিম্পলি সেটা বুঝিয়ে দিই, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা উপরেরটা সিম্পলি ডিজেড আর নিচেরটা 1 প্লাস 2 জেড স্কোয়ার। এখানে দেখো আমরা আবার 2 কমন নিয়ে সেই রকমভাবে লিখতে পারি, অথবা এখানটা আমরা ভাবতে পারি এটাকে ডিজেড বাই, আমি একটুখানি বিয়ন্ড লেভেলে ভাবনা চিন্তার কথা বলছি, 1 প্লাস এটাকে √2 জেড তার হোল স্কোয়ার যদি কল্পনা করি। আমরা মনে মনে এই অংশটাকে যদি ইউ ধরি তাহলে কি হবে দেখো তো, √2 জেড ইকুয়াল টু যদি ইউ হয় তাহলে √2 ডিজেড ইকুয়াল টু ডি ইউ। তার মানে এই জিনিসটা কনভার্ট হয়ে কি হয়ে যাচ্ছে দেখো, 1/√2 ডি ইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√2 ট্যান ইনভার্স 1/x বা u/x মানে ইউ, তাই তো? তাহলে ট্যান ইনভার্স ইউ, ইউ মানে আমরা কি ধরেছি, তাহলে 1/√2 ট্যান ইনভার্স √2 জেড, ঠিক আছে? অথবা আমি এটাকে মনে মনে ধরার কথা বললাম। তার মানে কি, আমি বলার চেষ্টা করছি যে আমরা যখন ইন্টিগ্রেশন শুরু করেছিলাম আমি বলেছিলাম যে যদি ax প্লাস বি এর যদি আমরা ইন্টিগ্রেশন করি বা ডেরিভেটিভ করি বা যাই হোক কিছু ইন্টিগ্রেশন করি, তাহলে সিম্পলি এই এটা নিচে চলে আসবে। দেখবে আমাদের যত সূত্র আছে mx সাইন mx এর সূত্র কী হয়, cos mx বাই এম। তো এখানেও তাই, এই অংশটাকে যদি আমরা এ জেড ধরি তাহলে ইন্টিগ্রেশনটা সিম্পলি 1/a চলে আসবে। তাহলে 1/√2 ট্যান ইনভার্স এই অংশটা √2 জেড প্লাস সি, ঠিক আছে? এটা একবারে হলো। এবার তোমরা যদি ভেঙে করতে চাও তো এইখান থেকে আরেকটা কি করতে হবে, এইখান থেকে আমরা এই 2টাকে কমন নেব, তাহলে কি আসবে 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা 1/2 হবে বা 1/√2 তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমাদের কিসের ফর্মুলা, dx বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে তার ফর্মুলা কি 1/2 ইন্টু 1/a, 1/a মানে কত, 1/a মানে হলো 1/√2 ইন্টু ট্যান ইনভার্স জেড বাই 1/√2 প্লাস সি। তাহলে এই √2 উপরে চলে গেলে √2/2 ট্যান ইনভার্স, এই √2 উপরে চলে যাবে √2 জেড প্লাস সি, √2 সঙ্গে 2 কাটাকাটি করলো 1/√2 ট্যান ইনভার্স √2 জেড প্লাস সি। তাহলে এতখানি আমার এক্সট্রা করতে হবে। আর
তোমরা যদি একবারে করতে পারো তাহলে এভাবে লিখতে পারো, আর যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে? যেভাবে করবে কোনো অসুবিধা নেই। এবার যে অঙ্কটা করতে যাচ্ছি আমরা, অর্থাৎ 6 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব সিম্পল, কিন্তু তার মধ্যেও খুব সুন্দর একটা অঙ্ক। কি বলেছে? √1 + sec x তার dx। তো সিম্পলি sec x এর এখান থেকে তো আমরা কোনো রকমভাবে ভাঙাচোরা করতে পারছি না, আমাদের হাতে একটাই রাস্তা, কসে কনভার্ট করা, 1 + 1/cos x dx। তো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে নিচে আসবে cos x, আর এটা হলো 1 + cos x। তাহলে 1 + cos x কে যদি আমরা অংশকোণের ফর্মুলায় ভাঙি তাহলে সেটাকে কী লেখা যাবে? √2 cos² x/2। আর নিচেরটাকে যদি আমরা অংশকোণে ভাঙি তাহলে cos² x/2 - sin² x/2, বা আমরা এটাকে সাইনে কনভার্ট করে নিয়ে আসি তাহলে একটা খুব ভালো কাজ হবে। তো সাইনে কনভার্ট করলে কি হবে? এখানে √2 cos x/2 আসবে, কারণ রুটের মধ্যে থেকে স্কোয়ারটা বেরিয়ে আসবে। আর এটাকে যদি সাইনে কনভার্ট করি হবে 1 - 2 sin² x/2। এবার সিম্পল জিনিস দেখো, আমরা যদি sin x = z ধরি তাহলে cos x = আমাদের dx চলে আসবে, cos x dx = dz চলে আসবে। তাহলে পুট sin x/2 = z। তাহলে কী হবে? ডেরিভেটিভ করলে cos x/2 × হাফ x/2 এর আবার ডেরিভেটিভ dx = dz, বা cos x/2 dx = আমরা লিখতে পারি 2dz। তো এখানে আমরা সিম্পলি পুট করি কি কি আছে। এখানটা একটা dx আমার লেখা হয়নি, তো এখানটা আমাদের চলে আসছে কি, √2টা বাইরে আসবে, এখানে একটা 2, তাহলে 2√2 হয়ে গেল। আর এইটা dx = পুরো চলে আসলো dz, আর নিচে কি আসলো? 1 - 2z²। আবার আগেরটার মতো করে ভাবনা চিন্তা আমরা করতে পারি, 2√2 dz/1 - √2z তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এই অংশটাকে পুরোটাকে আমরা মনে মনে z ধরছি বা u ধরছি। তাহলে √1 - z² dx/√1 - x²। এটার ফর্মুলা কি? সাইন ইনভার্স x, মানে এখানটায় সাইন ইনভার্স যদি আমরা ওই রকম √2 কমন নিয়ে করতাম তাহলে সাইন ইনভার্স x/a হতো। তাহলে সাইন ইনভার্স x যদি করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করলে, এটা যেহেতু mx আকারে আছে তাহলে ইন্টিগ্রেশন করলে নিচে একটা এই mটা চলে আসবে, অর্থাৎ 2√2/2 সাইন ইনভার্স √2z + c। তাহলে এখানটায় এখানটা √2 বাইরে আসবে, তাহলে 2 সাইন ইনভার্স √2z মানে কি ধরেছি আমরা? সাইন x/2 + c। হয়ে গেল আমাদের 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের অঙ্কটা কিন্তু খুব অনেকগুলো জায়গা আমাদের মনে রাখতে হবে। এই জায়গাটায় কসের ফর্মুলা ভাঙা, এই জায়গাটায় এই কোনটাকে ধরবো, অর্থাৎ এইটাই হলো মেইন জায়গা, যেই জায়গাটা আমাদের ধরতে হবে। হ্যাঁ, এই লাইনটাই হলো কিন্তু মেইন জায়গা, এই জায়গাটা ধরতে পারলে পুরো অঙ্কটাই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপর আমরা আসছি, দেখো 7 দাগের অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এই জায়গাটা আগে আমরা যে অঙ্কটা করেছিলাম একটা cos x বাই সামথিং cos x + sin x ওই রকম আকার দিয়ে, সেই ধরনের অঙ্ক, কিন্তু সেটা যেমন আমরা মুখে মুখে করতে পেরেছিলাম যে দুটো cos x এনে তার সঙ্গে একটা +sin x, আবার এক জায়গায় -sin x করে দেবো, কিন্তু এখানে দেখো মুখে মুখে করার সম্ভাবনা আমাদের খুব কম, মানে আমরা বুঝতে পারবো না যে কত করলে আমাদের ঠিক ম্যাচ করবে। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে আমাদের মাথার টার্গেট আনতে হবে যে ওপরে এই নিচেরটার মতো, অর্থাৎ যদি হয় a cos x + b sin x, তাহলে একটাকে ক্যাপিটাল A × a cos x + b sin x প্লাস b × এর ডেরিভেটিভ মানে d অফ ddx অফ ওই a cos x + b sin x, এই আকারে আমাদের আনতে হবে। তো সিম্পলি আমাদের এখানে বুঝতে হবে কি, আমাদের এখানে বুঝতে হবে হলো আমরা লিখব হলো cos x + 2 sin x / 3 cos x + 4 sin x।
ইকুয়াল টু আমরা কি করব a ইন্টু এইটা অর্থাৎ 3 cos x প্লাস 4 sin x প্লাস b ইন্টু এই নিচের অংশটা আমরা কেটে দিই, শুধুমাত্র তো ওপরেরটার সঙ্গে তুলনা করব, তাহলে ওপরেরটাকে আমরা দুটো অংশে ভাগ করব, একটা হলো a ইন্টু এই নিচের পার্টটা প্লাস b ইন্টু এই নিচের পার্টের ডেরিভেটিভ অংশটা, ঠিক আছে। তো নিচের পার্টের ডেরিভেটিভ কি cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস 3 sin x আর সাইন এক্সের ডেরিভেটিভ শুধু cos x, তাহলে প্লাস 4 cos x। এটা ইকুয়াল টু এটা, এই হিসাবে আমরা কনভার্ট করব। তো এবার কি করব cos x আর সাইন এক্সের কোএফিসিয়েন্টগুলোকে আমরা তুলনা করার চেষ্টা করি। তো কি হবে দেখো cos x গুলোকে আমরা যদি কমন নিই তাহলে cos x কার সঙ্গে হবে cos x, তাহলে এখানটায় দেখো 3a আর এইখানটা কি থাকছে 4b প্লাস 4b, এটা হলো cos x এর সঙ্গে, প্লাস sin x এর সঙ্গে কি থাকবে, এখানে sin x এর সঙ্গে আসছে 4a আর এখানে আসছে দেখো মাইনাস 3b, ঠিক আছে। এটা এর সঙ্গে যদি তুলনা করি তাহলে কি বোঝা যাচ্ছে cos x এর সঙ্গে কোএফিসিয়েন্ট 1 আছে, অতএব তুলনা করে পাই cos x ও sin x এর সহগ তুলনা করে পাই, সহগ তুলনা করে পাই কি হবে তাহলে 3a প্লাস 4b ইকুয়াল টু 1, আরেকটা হলো 4a মাইনাস 3b ইকুয়াল টু হলো 2, ঠিক আছে। তো এবার আমরা এটাকে অপনয়ন করে আমরা ফর্মুলা সমাধান করার চেষ্টা করি। তাহলে অপনয়ন করলে এইটাকে আমরা সরি এখানে দুটো এ লিখে ফেলেছি, শুধু একটাই এ হবে 4a, তাহলে ওপরেরটাকে 4 দিয়ে নিচেরটাকে 3 দিয়ে গুণ করি। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে 12a প্লাস 16b ইকুয়াল টু 4, আর এইটা হচ্ছে আমাদের 12a মাইনাস 9b ইকুয়াল টু 6। তাহলে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ এটা তাহলে যোগ হয়ে যাবে, এটা বিয়োগ, এটা কেটে যাচ্ছে দেখো প্লাস 12 মাইনাস 12, তাহলে এখানে 16 প্লাস 9 তাহলে 25b ইকুয়াল টু কত হচ্ছে 2 মাইনাস 2, তাহলে b ইকুয়াল টু বেরোচ্ছে মাইনাস 2/25। তাহলে b এর ভ্যালু যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে a এর ভ্যালু কী বেরোবে, অতএব যে কোনো একটা থেকে এইটা থেকে আমরা যদি বের করি 3a ইকুয়াল টু 1 মাইনাস 4b, তার মানে মাইনাস 2/25, তাহলে 3a ইকুয়াল টু আমাদের 1 মাইনাস মাইনাস প্লাস 8/25, তাহলে হচ্ছে 33/25। এবার 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে a ইকুয়াল টু হচ্ছে আমাদের 11/25। তাহলে দেখো আমরা a পেয়ে গেলাম আর b পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে এবার কি লিখতে পারি, তাহলে আমাদের আছে কি কি a আর b এর ভ্যালু পেয়ে গেছি, তো আমরা এটাকে লিখতে পারি 11/25 ইন্টু cos 3 cos x প্লাস 2 sin x, সরি 2 না 4 sin x বাই 3 cos x প্লাস 4 sin x মাইনাস b বাই এর ডেরিভেটিভ আকারটা ছিল মাইনাস 2/25, এর ডেরিভেটিভ আকারটা কী হবে, এর ডেরিভেটিভ আকারটা মাইনাস 3 sin x প্লাস 4 cos x বাই 3 cos x প্লাস 4 sin x সম্পূর্ণতার দেখো dx। তো আমরা এখানে কি এইটা কেটে যাচ্ছে, সিম্পলি ইন্টিগ্রেশন করে দিলে এখানে 11/25x মাইনাস 2/25 log অফ মড এই 3 cos x প্লাস 4 sin x প্লাস c, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো সিম্পলি জাস্ট ওই ভাঙাটাই এখানে মেন, আর পরের অংশটুকু তো হয়েই যাবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে চলে আসি, এখানটায় নিচের অংশটায় শুধুমাত্র 1 মাইনাস সাইন টু দি পাওয়ার 4x রয়েছে, তো আমরা এটাকে কি করতে পারি dx বাই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমরা 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার এরকম আকারে ভাঙতে পারি। তো এটা হয়ে যাবে হলো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, আরেকটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স।
তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্সটাকে যদি আমি ওপরে তুলে দিই তাহলে সেক স্কোয়ার এক্স হয়ে যাবে। আমরা লাইনটা ভেঙে ভেঙেই করি, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, ওপরে তুলে দেবো এবার সেক স্কোয়ার এক্স হয়ে যাবে, বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার যখনই এইরকম আসবে আবার আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করব, তো কি হবে, তাহলে সেক টু দি পাওয়ার 4x হয়ে যাবে আবার, তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স। এই সেক স্কোয়ার এক্সটাকে আবার আমরা কনভার্ট করব ট্যানে, কী হবে, তাহলে ওপরে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, এই অংশটাকে যদি আমরা সেক স্কোয়ারটাকে ট্যানে কনভার্ট করি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস আরও একটা ট্যান স্কোয়ার এক্স। তাহলে ওপরে চলে আসছে আমাদের একটা সেকটাকে কনভার্ট করে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্সে কনভার্ট করব, আর হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার ট্যান এক্স ইকুয়ালটা আমরা জেড ধরি, পুট ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড সিম্পলি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, আর এইটা মিলে হয়ে যাচ্ছে ডিজেড বাই 1 প্লাস 2 জেড স্কোয়ার। এবার দেখো এই অংশটা থেকে আমরা কি আনতে পারি, 1 প্লাস 2 জেড স্কোয়ার, তাহলে একটা যদি হাফ মানে 2 দিয়ে ওপরে নিচে গুণ করি তাহলে 2 প্লাস 2 জেড স্কোয়ার বাই 1 প্লাস 2 জেড স্কোয়ার ডিজেড। তো আরও একটু সিম্পলিফাই করলে এটাকে আমরা 1 প্লাস 2 জেড স্কোয়ার প্লাস 1 লিখতে পারি, এটা 1 প্লাস 2 জেড স্কোয়ার ডিজেড। তাহলে এই অংশের নিচে যখন লিখবো তাহলে 1 হয়ে যাবে শুধু, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস এই অংশের নিচে যখন লিখবো 1 বাই ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস রুট 2 জেড তার স্কোয়ার ডিজেড। তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন তো আমরা অলরেডি করেছি, তাহলে 1 বাই 2 এক্স প্লাস এটা কী হবে ট্যান ইনভার্স রুট 2 জেড প্লাস সি, আর যেহেতু এর সঙ্গে একটা রুট 2 গুণ আছে তাহলে এখানে একটা 1 বাই রুট 2, এই 2টা হাফটাও গুণ করে দিতে পারো। এবার জেডের জায়গাগুলোতে আবার আমাদের মান বসাতে হবে, তাহলে সরি এখানটায় এক্স আমি লিখে ফেলেছি, এটা জেড হবে, তাহলে এটা হবে জেড, তাহলে জেড মানে কি জেড ইজ ইকুয়াল টু ট্যান এক্স, তাহলে 1 বাই 2 ট্যান এক্স প্লাস 1 বাই রুট 2 ট্যান ইনভার্স রুট 2 ট্যান এক্স প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। 8 দাগের অঙ্কটাও কিন্তু খুব ভালো একটা অঙ্ক। নেক্সট অঙ্ক আমরা 9 দাগের অঙ্ক আসছি, এই অঙ্কটাও ভীষণ ভালো অঙ্ক। দেখো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই কিন্তু মানে ইউনিক টাইপের অঙ্ক, বেশ খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় কিন্তু 5 নাম্বারের যে অঙ্কগুলো থাকে ইন্টিগ্রেশনের সেখানে এই অঙ্কগুলো দিতেই পারে। তো এই জায়গাটা আমাদের কি করার, দেখো cos 3x আরেকটা আছে cos x, আমাদের ইউনিক একটা জায়গায় তো আনতে হবে। তাহলে cos 3x এর ফর্মুলা আমরা ফেলে দিই। cos 3x এর ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, cos 3x ইকুয়াল টু হলো 43 এর সূত্র, তাহলে 4 cos কিউব x মাইনাস 3 cos x। তো এখানটা আমরা সেটাই বসাই, তাহলে এটা 4 cos কিউব x মাইনাস 3 cos x মাইনাস cos x। তাহলে দেখো এটাও -4 হয়ে যাচ্ছে, তাহলে 1/4 কমনই নিয়ে নিই আমরা, তাহলে dx বাই এখানে থাকছে কি cos xও একটা কমন যাবে, তাহলে থাকছে cos স্কোয়ার x মাইনাস 1। ঠিক আছে, এই cos স্কোয়ার x মাইনাস 1টাকে আর একটা মাইনাস যদি আমরা কমন নিই 1/4 করে dx, তাহলে এটা cos x 1 মাইনাস cos স্কোয়ার x, 1 মাইনাস cos স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স, তাহলে dx বাই cos x ইন্টু সাইন স্কোয়ার এক্স। এবার আমরা কি করব, এইবার হলো আমাদের আসল জায়গা, অঙ্কের মেন জায়গাটা এইবার আসছে কীরকম, ইকুয়াল টু -1/4, ওপরে যে dx এখানে তো আমরা 1 ইন্টু করতে পারি, তাহলে 1 এর জায়গায় যদি আমরা লিখি সাইন স্কোয়ার এক্স
প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে কেমন হয়? আর এখানে ডিএক্স লিখলাম, আর নিচে আমাদের কস এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। তাহলে এই সাইন স্কোয়ার এক্সের নিচে পুরোটাকে একবার লিখব, তাহলে কি হবে? দেখো সাইন স্কোয়ারের সঙ্গে সাইন স্কোয়ার কেটে 1/cos x থেকে যাবে, প্লাস এবার এই কস স্কোয়ারের নিচে যখন লিখব একটা কস কাটবে, তাহলে থাকবে কি cos x, ঠিক আছে আমি করেই দিই, cos x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, তাহলে -1/4 ইন্টিগ্রেশন cos x মানে হলো sec x, তাই তো, sec x dx প্লাস এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো cos x এর সঙ্গে একটা sin x নিলে cot x, আরও একটা নিচে sin x পড়ে থাকবে, সেটা উপরে তুলে দিলে cosec x, তাহলে cot x cosec x dx। এবার আমরা জাস্ট ফর্মুলায় ফেলে দেবো। ফর্মুলা কি আছে? -1/4 sec x এর ইন্টিগ্রেশন কি? sec x এর ইন্টিগ্রেশন হলো log অফ mod sec x প্লাস tan x, আর cot x cosec x বা cosec x cot x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cosec x প্লাস সি। তাহলে এই 1/4টাকে যদি আমরা গুণ করে দিই, মাইনাসের সঙ্গে এইটা হয়ে 1/4 cosec x মাইনাস 1/4 log sec x প্লাস tan x প্লাস সি। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। 10 দাগের অঙ্কটা ভীষণ 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 ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটা সত্যি ভাবনার একটা আলাদা লেভেলেই যেতে হবে। দেখো বারবার আমাদের রয়েছে কি cos x মাইনাস সাইন এক্স ডিএক্স বাই √sin 2x। তো এই জায়গায় দেখো আমরা কোনো রকমভাবেই এই ওপরের অংশটাকে ডিজেড আকারে নিয়ে আসতে পারছি না। একটাই প্রসেস আছে যেটা আমাদের এইখানে নেই, এমন একটা, এই cos x মাইনাস সাইন এক্স, এটা কাকে জেড ধরলে এইটাকে আমরা ডিজেড আকারে নিয়ে আসতে পারবো। আমরা যদি দেখো এই cos x যেটা, তার কার ডেরিভেটিভ হয় সাইন এক্স, আর মাইনাস সাইন এক্স হয় প্লাস cos x। এইটাকে যদি আমরা জেড ধরি তাহলে তার ডেরিভেটিভ দেখো cos x মাইনাস সাইন এক্স, তাহলে এটা হলো cos x মাইনাস সাইন এক্স dx ইকুয়াল টু dz। তাহলে আমরা এখানে পুট করতে পারবো, কিন্তু এই জায়গাটা তখন কি হবে, তার জন্য আমাদের ভাবনা চিন্তা রয়েছে। দেখো এই যে অংশটা রয়েছে তাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই, সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। তো এই জায়গায় আমরা হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিই, তাহলে এটা হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এইটুকু তো 1, তাহলে 1 প্লাস এটা হলো সাইন 2x ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে সাইন 2x ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, জেড স্কোয়ার মাইনাস 1। দেখেছো, তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের জায়গায় চলে আসলো। তো আমরা সিম্পলি সরাসরি দেখো এই জায়গাটা চলে আসবে ডিজেড বাই √জেড স্কোয়ার মাইনাস 1। এবার সিম্পলি এর ফর্মুলা ফেলে দেবো। এর ফর্মুলা কি আছে, লগ জেড প্লাস √জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। ঠিক আছে, এটা হলো আমাদের সেই ফর্মুলা। সিম্পলি জাস্ট ফর্মুলাটাকে আমাদের পুট করে দিলেই হবে। তাহলে জেডের মান কত, জেডের মান হলো সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে লগ সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এইটার ভ্যালু কত, জেড স্কোয়ার মানে হলো জেড স্কোয়ার মাইনাস 1 মানে হলো সাইন 2x, তাহলে রুটের মধ্যে সাইন 2x প্লাস সি। ঠিক আছে, দেখো এই অঙ্ক থেকে এই জায়গায় যেতে পারবে। অনেক সময় আমাদের অ্যান্সার দেখে অঙ্ক মেলাতে হয়, তো মানে অনেক সময় হয় যে অঙ্কটা মিলছে না, তো অ্যান্সার দেখলে আমাদের আইডিয়া আসে যে কীভাবে করা যায়। এখানে অ্যান্সার দেখেও সহজে বোঝার উপায় নেই যে আমাদের কি ধরতে হবে। তো জাস্ট একটা ভালো অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। খুব এই জায়গাটা যদি মনে না থাকে যে কাকে আমাদের ধরতে হবে, তাহলে কিন্তু অঙ্ক কোনো রকমভাবেই করতে পারবে না। ঠিক আছে, এরপর চলে আসছে আমরা দেখো 11 দাগ আর 12 দাগের অঙ্ক। দুটো অঙ্ক দেখো সেম টাইপেরই, একটু জাস্ট আলাদা আছে, সেই জায়গাটা আমি একটু আলোচনা করে দেবো।
এই অঙ্কটা আমরা আগের এই টাইপের অঙ্ক অলরেডি করে ফেলেছি, সেই জায়গাটা দেখো আমরা সিম্পলি টেন এক্সটাকে আমরা সাইন কসে ভেঙে দেবো, তাহলে dx বাই 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স। তো যদি আমরা এটাকে ভাঙি তাহলে কস এক্স দিয়ে ওপরে নিচে গুণ করলে আমাদের চলে আসবে কস এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স। এই অংশটুকু তো আমরা অলরেডি করে ফেলেছি, কীরকম 1/2 গুণ করে দিয়ে 2 cos x বাই cos x প্লাস সাইন এক্স ডিএক্স। তো এই জায়গায় 1/2 ইন্টিগ্রেশন ওভার এটা cos x প্লাস সাইন এক্স প্লাস cos x মাইনাস সাইন এক্স। এরপরে নিশ্চয়ই আমার আর করে দিতে হবে না, কারণ একদম সেম অঙ্কটা আমরা অলরেডি করেছি। এইটার নিচে একবার লিখব, এইটার নিচে একবার লিখব, এটার নিচে লিখলে 1 হয়ে যাবে 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এটা হবে কি ডি অফ cos x প্লাস সাইন এক্স বাই সাইন এক্স cos x, সাইন এক্স প্লাস cos x। তাহলে এটা হয়ে যাচ্ছে, আমি করব না বলে করেই দিলাম, x মাইনাস লগ অফ মড সাইন এক্স, সরি মাইনাস না প্লাস, প্লাস সাইন এক্স প্লাস cos x প্লাস সি। এই হয়ে যাচ্ছে আমাদের এইটা। তাহলে 12 অঙ্কটা কী হবে, এটাও একদম সেম অঙ্ক, এই অঙ্কটাও আমরা করেছি, জাস্ট সাইন কসে ভেঙে দাও, সাইন এক্স বাই কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তাহলে কস এক্স দিয়ে ওপরে নিচে গুণ করলে এই জায়গাটা কি আসছে, এটা আসছে সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স। এই অঙ্কটাও আমরা আগে করেছি, এই অঙ্কটাও করতে পারবে তোমরা হাফ গুণ করে, জাস্ট এটার উল্টোটা। এই পার্টটাও করে দেওয়া আছে, এই পার্টটাও করে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই থাকবে। অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কিনা নিশ্চয়ই আমাকে জানাবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবে যে কোথায় সমস্যা হলো, অথবা তোমরা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফলো করতে পারো সেখানে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।